আজকে সুগন্ধি সুতারের কান্না আশরাফুল আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার আইডি কার্ড এবং সবক দেওয়ার আজকে যে সভা হয়েছে, আজকে উপস্থিত আমাদের মাদ্রাসার সভাপতি, আজকে উপস্থিত আমাদের মসজিদের সভাপতি, আমার ছোট বড় ভাইরা উপস্থিত আছেন এখানে, অত্র মাদ্রাসার শিক্ষক, আমার চাচা ভাই যারা আছেন, অন্তরাল আলী মাহবুবেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এখানে বলার মতো তেমন কিছু নাই, তবে একটি জিনিস লক্ষ্য করবেন, আজকে আমাদের সুগন্ধি সুতারের কান্না যে একটি প্রতিষ্ঠান হয়েছে, সেই প্রতিষ্ঠানটার আলোকে আজকে সুতারি কান্না পাশাপাশি কান্না আমরা যারা আছি আমরাই সবাই এই দায়িত্বটা আমাদের সবার উপরে পড়ে। আজকে শুধু সুতারি কান্নার মানুষ দায়িত্বে না, সকল মানুষ দায়িত্বে। আজকে এই কোরআনের আলোকে যারা এই ছোট ছোট শিশু বাচ্চারা এখানে পড়তে এসেছে, তাদের উসিলায় আজকে আমাদের গ্রাম হয়তো এমনই হতে পারে যে তাদেরকে উদ্দেশ্য করে, তাদের উসিলায়, তাদের ভয় আমাদের গ্রামের বরকত ভয় অনেক উজ্জ্বল হতে পারে, ভবিষ্যৎ আরো সুন্দর হবে। তবে আজকে এখানে এই প্রতিষ্ঠানে আগে ছিল একজন শিক্ষক, এখানে আজকে 3 জন শিক্ষক দ্বারা আমাদের মাদ্রাসা পরিচালিত হচ্ছে। আজকে যারা অভিভাবক আছেন তারা লক্ষ্য করবেন, আজকে আমাদের মাদ্রাসায় 45 জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে। আজকে আশরাফিয়া উলুম মাদ্রাসার উদ্দেশ্যে যারা অভিভাবক আছেন তারা আরেকটু লক্ষ্য করবেন, আপনাদের ছাত্রছাত্রী যারা আছে সঠিক মতে মাদ্রাসায় আসে কিনা, রাস্তা দিয়ে ভালোভাবে যায় কিনা, যাওয়ার সময় তারা রাস্তাগুলি পারাপার যেন কোনো দুর্ঘটনায় শিকার না হয়, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। হুজুর পড়াশোনা করাচ্ছে কিনা, তারা মাদ্রাসার দায়িত্বে আছেন বা অভিভাবক আছেন, তারা মাঝে মাঝে একটু খবর নিবেন যে হুজুর আমাদের ছেলে মেয়েকে পড়াইতেছে কিনা। আর বিশেষ করে ধন্যবাদ জানাই যারা বিদেশে প্রবাসে আছেন, তাদের সহযোগিতায় আজকে আমাদের প্রতিষ্ঠান আজকে এতটুকু এগিয়ে চলেছে। আমাদের মাদ্রাসার সিঁড়ির কাজ চলেছে, আগামীতে হয়তো দোতলার কাজ আরম্ভ হবে। আজকে আমাদের মাঝে আরেকদিন ব্যক্তি নাই থাকলে হয়তো ভালো হতো, তার উদ্দেশ্যে আমরা আজকে মাদ্রাসার এতটুকু করিয়েছি। আজকে আমাদের সেই ব্যক্তি তৈরুল ইসলাম আলম আমাদের মাঝে নাই থাকলে হয়তো আরেকটু আমাদের উপকার হতো, হয়তো সামনে সুযোগ আসলে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অনেক কথা বলে যে কথা মেনে চললে আমাদের জন্য খুব ভালো হবে। আর আমার বিশেষ করে একটা অনুরোধ, আমার কথা বলছিল এখন মাদ্রাসা ইনশাআল্লাহ গোপাল শিক্ষক আছে, আপনারা যদি সহযোগিতা করে ইনশাআল্লাহ আগাই যেতে পারবো। আর যারা যারা ছাত্র চেষ্টা করবেন সাথে আরেকটা ছাত্র দেবো এই মাদ্রাসার পাশে আমাদের মাদ্রাসা ছাত্র হবে দেখতে শুরু করব। আর এই জিনিসটা খুব জরুরি ভাবে চেষ্টা করেন, ছাত্ররা কি করতেছে এই খবরটা নেবেন সবসময়। কারণ যদি এখানে লেখাপড়া করে ভালো লাগে, আপনাদের ছেলে মেয়েদের থেকে আরেকটা ছাত্র দিব, এই এই দিকটা সবাই লক্ষ্য রাখবেন। আর আরেকটা কথা হলো হুজুররা তো ছাত্রের প্রতি খেয়াল রাখে, ঠিক আছে, কিন্তু আসল গার্জিয়ানরা খেয়াল রাখবো তার খাওয়া দাওয়া, মানে আসার সময় আমার মাদ্রাসার আসলো কিনা, রাস্তা দেখাতেও এই দিকগুলি সবাই খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন সবাই মাদ্রাসা করে একটু সহযোগিতার হাতটা বাড়াই দেওয়ার জন্য। এগুলি আমি আমার অভিজ্ঞতা শেষ করলাম। অনেক সময় অনেক কিছু দরকার হয় যা মাদ্রাসার প্রয়োজন, সেই প্রয়োজন যখন তারা ডাকবে আমাদেরকে, এবং এইগুলি যে সমস্ত জিনিসের প্রয়োজন হবে সেগুলি আমাদেরকেই দেখতে হবে, এবং এইভাবে সেটা ব্যবস্থা করা দরকার। সেই ব্যবস্থার জন্য আমরা চিন্তা ভাবনা করবো।
যখন মাদ্রাসা চালু হয় তখন প্রাথমিক অবস্থায় ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম ছিল। মোটামুটি অনেক পরিশ্রমের ফলে অনেককে তিন করে আলহামদুলিল্লাহ এখন আমরা মাদ্রাসা ছাত্রের সংখ্যা মোটামুটি ভালো পর্যায়ে দেখতেছি, প্রায় 30-এর উপরে। সবাই দিদি তুলে সবাই তারা সাথ করতেছে। আমরাও চেষ্টা করে টাকা পয়সা আছে ছাত্র তারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা তারা কিভাবে করে না করে এই দিনের একটু খবর রাখবেন। আর যদি আবার ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা আমরা সবাই সবাই দেখেন পুরো সবাই দেখা করুন ইনশাআল্লাহ। সবাই কথা বলে সবাই আমাদের সাথে আবার সবাই কাম করতে পারি। এখানে আসলে ছাত্র অপরাধ, সন্তান অপরাধ, এই সমস্ত অপরাধ আমাদের যাদেরকে দেখাশোনার কিছু দায় দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের পক্ষ থেকে, আমাদের সময়ের অভাব, দক্ষতার অভাব, জ্ঞানের অভাব, বিভিন্ন কারণে আমরা এই দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবেই প্রায় অপরাধ আমি মনে করি। আপনারা মানে অভিভাবকের দায়িত্ব, সব দায়িত্ব আমি আপনাদেরকে কাছে আমি একটা আমলও হিসেবে রাখলাম। আমরা যদি ঠিকমতো সময় মতো সময় নিতে পারি না, এই যে ছাত্রগুলো দিলাম, এই ছাত্রগুলো আপনাদের জন্য আমল রেখে দিলাম, এদেরকে সুনাগরিক হিসাবে একজন সত্যিকারের মুসলমান হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের। আর আমরা সবাই দায়িত্বশীল। সুতরাং কাজ বলছিলেন প্রত্যেকটা লোক তোমরা যারা আমরা আছি আমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল। আর প্রত্যেকে আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার সন্তানকে আমি দিদি শিক্ষা দিতে পারছি কিনা আমাকে প্রশ্ন করা হবে। আবার আমাদের এলাকার মধ্যে যারা আছে হুজুর একটা করে না আইন বলছেন যে যে তুমি নিজে বাঁচাও এবং তোমার যে প্রতিবেশী আছে তাদেরকে বাঁচাও। বর্তমান শিক্ষা ব্যবস্থাটা যদিও দিনী শিক্ষা কিন্তু অনেক কঠিন। কঠিন বলতে আপনি একটা বাচ্চা বড় দিনে উন্নত 2000 টাকার নিচে এটা ভর্তি করতে পারবেন না। আর ন্যূনতম 1000 টাকার নিচে আপনি মাসিক বেতন দিতে পারবেন না। যারা অধিক ভর্তি করছেন তারা আপনার অনেকেই জানেন 2000 টাকার নিচে ভর্তি নাই, 1000 টাকার নিচে কোনো বেতন নাই। এটা অনেকের জন্য কষ্ট। যাতে এই জিনিসটা সহজ হয় এই জন্য আমরা কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করছি যে যারা অপারগ, আর্থিক অবস্থা ভালো না, কেউ যেন দিনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এই জন্য আমরা একটা নামমাত্র ভর্তি এবং বেতন ধরছি 200 টাকা ভর্তি, 200 টাকা বেতন। যদিও আমাদের যে খরচের টিনের এক আসে না, বাকি যারা প্রবাসী থাকে আমাদের গ্রামের সন্তানেরা তাদের অর্থায়নে এটা পূরণ হইতেছে। আর যারা দিতে পারে না তাদের জন্য আমরা ফ্রি করে দিচ্ছি। এমন লোক যদি কেউ থাকে যে দেওয়া সম্ভব না, তাদের জন্য আমরা সব ফ্রি করে দিব। এই গ্রামের কোনো একটা ছেলে এবং মেয়ে যেন শরিয়া ইলেম থেকে মানে দিনী ইলেম থেকে যেন বঞ্চিত না হয়, এই জন্য আমরা সবচেয়ে চেষ্টা করতেছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আর পরিশেষে অনেকের অনেক কাজ আছে, দীর্ঘায়িত করতে চাই না, যে প্রতি মাসে হুজুর বলবো যে মন্দির প্রোগ্রাম যদি আমার মনে করেন সকলের কাছে অনুরোধ রাখবো, আমাকে বলতে পারছে না সময় কারণে, কিন্তু আমি শুনছি যে এখানে আজকে মানে বসবে, আমি নিজে ইনশাআল্লাহ উপস্থিত হয়ে যাবো। হুজুর আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেগুলো দরকারি, কিন্তু আমাদের এই যে আমরা একটা মাদ্রাসা
এই লাভগুলো কি লাভের কারণ এই যে মাদ্রাসাটা এর একটি জিনিস যেটা আমরা অনেকে জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য জান্নাতে যাওয়ার তিনটা রাস্তা আছে। কয়টা রাস্তা? জান্নাতে যাওয়ার তিনটা রাস্তা আছে। এক নম্বর রাস্তা হলো তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা আলেম হও। এক নম্বর রাস্তার কথা বলা হয়েছে, তোমরা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা আলেম হও। আমরা শুরু থেকে আমরা কল্পনা ছিলাম আমাদের সাক্ষী দিব, ইনশাআল্লাহ আমরা সকল ছাত্রদের ভিডিও ব্যবস্থা করতে পারছি। নিজে বাজার ভাগ যেভাবে আমরা ব্যবস্থা করছি, পরিবেশ তৈরি করতে পারছি। এবং আপনাদের দেখা হচ্ছে যে মিটিংটা আজকে একটা হচ্ছে আমরা সকল শিক্ষার্থীর জন্য আইডি কার্ড আমরা তৈরি করেছি, যারা দেখবেন এবং দেওয়া হবে। পরবর্তী আমরা আপনাদের কাছে একটা আহ্বান রাখবো, আমাদের পরিবেশের জন্য যে সুন্নতি লেবাস ড্রেস আমাদের পোশাকটা যাতে হয় এসব আমরা বলতেছি, এটা যাতে সকল ছাত্র হয় এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা এই বিষয়ে আলোচনা হয় আস্তে 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 হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে এখন হাফেজ মাওলানা তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমরা যারা উস্তাদ আছে আমাদেরকে কি আমাদের ছাত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমরা কি তাদের ব্যাপারে আমরা কি পূর্ণ দায়িত্ব পালন করছি কিনা, আমরা কি প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের জায়গা থেকে আমার প্রত্যেকে জিজ্ঞাসা করা হবে যে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছি কিনা। তো এই জন্য আমরা যারা অভিভাবক আছি আমাদের এক নম্বর দায়িত্ব হলো যে আপনার মাদ্রাসায় সন্তান দিয়েছেন শেষ না,